হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আগের দিন আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ যেটা চ্যাপ্টার ওটা কিন্তু কমপ্লিট করেছিলাম আমাদের জেন পাসের জন্য। জেন পাস ইউজি 2025-এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তারপরের যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন যেটা। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে এবং খুব ইম্পর্টেন্ট। আর যেগুলো পড়াচ্ছি জেন পাসের জন্য সেগুলো পড়লেই কিন্তু তোমাদের মোটামুটি কমন সবগুলোই চলে আসবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার্সে অনেক এসছিল, তো এবারও আমি সেভাবে পড়াচ্ছি। তো চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমরা যে চ্যাপ্টার পড়াচ্ছি সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। তো সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন যদি দেখি, সেল সাইকেল সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন এটা আমরা এখন পড়াবো। সেল সাইকেল, সেল ডিভিশন, এই চ্যাপ্টারটা আমরা কিন্তু এখন দেখব। তো টোটালটা একদিনে কমপ্লিট হবে না, তো যতটা পারা যায় চেষ্টা করব, ঠিক আছে? যাতে খুব কুইকলি তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া যায়। চলো তাহলে আমরা শুরু করি দেরি না করে। ফার্স্ট কথা, যে এই সেল কেন ডিভিশন হচ্ছে বা সেল সাইকেলটাই কি যদি দেখি, আমরা সিম্পলভাবে যদি দেখি তাহলে কি হচ্ছে, ধরে নাও এটা একটা সেল। এবার এই সেলটা প্রথমে কি হবে, সাইজে ইনক্রিজ করবে, বড় সাইজ হবে, তাই তো? তারপরে কি হবে, এই সেলটা এগেন ছোট ছোট দুটো নিউ জেনারেশন তৈরি করবে, তাই তো? ছোট ছোট দুটো নিউ জেনারেশন তৈরি করবে। তাহলে এই যে পার্টটুকু যেখানে হচ্ছে সেলটা ছোট থেকে বড় হলো, এই পার্টটুকুকে বলা হয় গ্রোথ। এটাকে বলা হয় গ্রোথ। এই যে টার্মটা, এই গ্রোথটা কিন্তু কি হচ্ছে, ইন টার্ম অফ সাইটোপ্লাজমের ক্ষেত্রে গ্রোথ, কিসের ক্ষেত্রে? ইন টার্মস অফ সাইটোপ্লাজমের ক্ষেত্রে। তো এখানে কিন্তু এই সেলটা কি হচ্ছে, এখানে সেলটা জাস্ট খালি ইনক্রিজ নাম, মানে ইনক্রিজ অফ সাইজের ক্ষেত্রে সাইজ কিন্তু বাড়ছে, এই জায়গাটা কিন্তু সাইজ কিন্তু ইনক্রিজ হচ্ছে। এই জায়গাটা কিছুই না, মেনলি সাইজ ইনক্রিজ হচ্ছে। সেকেন্ড যে এই জায়গাটা এটা কিন্তু ডিভিশন হচ্ছে। এই জায়গাটা কি হচ্ছে, ডিভিশন হচ্ছে, ডিভাইড হচ্ছে, ডিভাইড হচ্ছে। এখানে কিন্তু এই জায়গাটা, এই পুরো জায়গাটা এখানে কিন্তু ইনক্রিজ ইন নাম্বার হচ্ছে, ইনক্রিজ দ্য নাম্বার নাম্বার অফ সেল। এটা কিন্তু সেলের নাম্বার এখানে বাড়ছে। এখানে তাহলে এই জায়গাটা কি হচ্ছিল, এই জায়গাটা আমাদের সেলের সাইজ বাড়ছিল, আর এই জায়গাটা আমাদের সেলের কি বাড়ছে, এই জায়গাটা সেলের নাম্বার বাড়ছে। কিন্তু এইবার কোশ্চেনটা হচ্ছে, এই যে সেল ডিভিশন করছে, এই সেল ডিভিশনটা কেন করছে? ওয়াই ওয়াই সেল ডিভিশন, কেন সেল ডিভিশন করছে? তাহলে সেল ডিভিশন কেন করছে যদি আমরা দেখি, তাহলে সেল ডিভিশন কেন করছে যদি দেখি, তাহলে আমরা দেখবো সিম্পলি এইরকম একটা ব্যাপার, যে একটা কোষ, একটা সেল, ধরে নাও এইটুকু ছিল, তার মধ্যে নিউক্লিয়াস ছিল। এই নিউক্লিয়াসটা এই পুরো সেলটাকে কিন্তু কন্ট্রোল করতে পারতো, ঠিক আছে? তাহলে সেকেন্ড কন্ডিশনে যদি দেখি, সেকেন্ড কন্ডিশনে আমার সেলের সাইজটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু নিউক্লিয়াস এইটুকু কন্ট্রোল করছে, ধরে নাও এইটুকু জায়গা কন্ট্রোল করছে। কিন্তু থার্ড স্টেজে যখন আমাদের সেলটা আরও সাইজে ইনক্রিজ হয়ে যাচ্ছে, তখন এই নিউক্লিয়াস কিন্তু পুরো সেলটাকে কন্ট্রোল করতে পারছে না। কারণ সেলের সাইজ বাড়ছে না, কেবলমাত্র সরি, নিউক্লিয়াসের সাইজ বাড়ছে না, কেবলমাত্র সেলের সাইজ বাড়ছে, তাই তো? তার মানে কি লিখতে পারি এখানে, when the cell increase in size but nucleus, সেলের সাইজ সেলের সাইজ কি করছে, ইনক্রিজ করছে, সেলের সাইজ ইনক্রিজ করছে। বাট 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 নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হচ্ছে না। বাট নিউক্লিয়াস নট ইনক্রিজ, বাট নিউক্লিয়াস সাইজ
nucleus size not increase, নিউক্লিয়াস সাইজে কোনো ইনক্রিজ হচ্ছে না। বোঝা গেল? সেই জন্যই কিন্তু আমাদের সেলগুলো ডিভাইড করছে। সেই জন্য আমাদের কি হচ্ছে? সেই জন্য আমাদের সেলগুলো ডিভাইড করছে। দ্যাটস ওয়াই সেলগুলো ডিভাইড করছে। কারণ যখনই আমার নিউক্লিয়াস সাইজ বাড়বে না, তখনই কি করবে? তখনই আমার কোষ কি করবে? কোষ দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। কারণ এই দুটো সেল যখন ছোট, ছোট হয়ে যাবে, তখন কিন্তু এই নিউক্লিয়াসটা পুরো সেলগুলোকে কন্ট্রোল করতে পারবে। ক্লিয়ার? এই পুরো সেলগুলোকে কন্ট্রোল করতে পারবে। এবার এই সেল সাইকেলকে এই সেল সাইকেলকে দুটো স্টেজে ভাগ করা হয়। এই সেল সাইকেলকে দুটো স্টেজে ভাগ করা হয়। কি, কি ভাগগুলো যদি দেখি আমরা সেল সাইকেলকে দুটো স্টেজে ভাগ করা হয়। সেল সাইকেল, সেল সাইকেল। সেল সাইকেলকে আমি কি বললাম? সেল সাইকেলকে দুটো স্টেজে ভাগ করা হচ্ছে। সেল সাইকেলকে দুটো স্টেজে ভাগ করা হচ্ছে। এই ভাগগুলো কি, কি যদি দেখি, তাহলে ভাগগুলো আমরা দেখব। একটা হচ্ছে সেলের গ্রোথ, একটা হচ্ছে সেলের গ্রোথ, আর একটা হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন। এই দুটো স্টেজ, একটা হচ্ছে সেল গ্রোথ, একটা হচ্ছে সেল ডিভিশন। এবার সেলের গ্রোথ স্টেজ কোনটা? আমরা সেলের গ্রোথ যেটাকে বলা হয়, সেলের গ্রোথ বলা হয় ইন্টারফেসকে। সেলের গ্রোথ বলা হয় ইন্টারফেসকে, ইন্টারফেসকে সেলের গ্রোথ ফেজ বলা হয়, বা এটাকে কিন্তু অনেক সময় রেস্টিং ফেজে বলা হয়। কি বলা হয়? রেস্টিং ফেজ, রেস্টিং ফেজে বলা হচ্ছে। ক্লিয়ার? আর যেটা আমাদের সেল ডিভিশন, সেল ডিভিশন এই ফেজটাকে কি বলা হচ্ছে? এম ফেজ, এম ফেজ, এম ফেজ। ওর কি বলা হচ্ছে? মাইটোসিস ফেজ, ওর কি বলা হচ্ছে? মাইটোসিস ফেজ বলা হয়। আর কি বলা হচ্ছে? মাইটোসিস ফেজ বলা হচ্ছে। ক্লিয়ার এই অবধি? এইবার এই দশায় কি, কি হচ্ছে যদি আমরা দেখি সিম্পল ভাবে, এই দশায় কি, কি হচ্ছে? তাহলে আমরা এরকম ভাবে দেখব। এই দশাতে ফার্স্ট, এই দশায় যদি কোনো একটা হিউম্যান বিং হয়, বা যে কোনো সেল ডিভিশনে 95% টাইম, 95% টাইম এই সেল গ্রোথ বা ইন্টারফেস দশায় কিন্তু লেগে যায়। বাদ বাকি মাত্র 5% টাইম, 5% টাইম কোন দশায় লাগে? সেল ডিভিশন দশায় লাগে। ক্লিয়ার? সেল ডিভিশন দশায় লাগে। এইবার যদি আরেকটু আমরা ডিভাইড করি এইটাকে, তাহলে আমরা কি দেখতে পাবো? আরেকটু যদি ডিভাইড করি আমরা দেখতে পাবো কি? এই যে আমাদের ইন্টারফেস, এই ইন্টারফেসকে কয়েকটা ভাগে ভাগ করা গেছে। কি, কি? একটা হচ্ছে G1 ফেজ, G1 ফেজ, একটা হচ্ছে S ফেজ অ্যান্ড আনাদার G2 ফেজ। তাহলে এই ৩ টা দশাতে ভাগ করা গেছে। আর এই M ফেজকে যদি দেখি, M ফেজকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে কিসে? সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। একটা ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস সম্পর্কে যদি যাই, ক্যারিওকাইনেসিস কিছুই না। ক্যারিওকাইনেসিস অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ডিভিশন, অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ডিভিশন। আর যদি সাইটোকাইনেসিস দেখি, তাহলে কি ডিভিশন? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম ডিভিশন। ঠিক আছে? সাইটোপ্লাজম ডিভিশন, সাইটোপ্লাজম ডিভিশন। আর কিছুই না। ক্লিয়ার এই অবধি? এইবার যদি আরেকটু ডিটেলসে যাই, তাহলে আমাদের এই যে নিউক্লিয়ার ডিভিশন মানে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, এটাকে যদি আরেকটু আমরা স্পেসিফিক ভাবে দেখি, তাহলে এই নিউক্লিয়াস ডিভিশনকে আবার কয়েকটি স্টেজে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে প্রোফেজ, সরি, প্রোফেজ, প্রোফেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে মেটাফেজ, থার্ড স্টেজ হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ, থার্ড স্টেজ হচ্ছে অ্যানাফেজ, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল এটা হচ্ছে টেলোফেজ, টেলোফেজ। এইবার যদি সবচেয়ে লংগেস্ট ফেজ যদি দেখি, সবচেয়ে লংগেস্ট ফেজ হচ্ছে, সবচেয়ে লংগেস্ট ফেজ হচ্ছে প্রোফেজ, লংগেস্ট।
আর সবচেয়ে শর্টেস্ট হচ্ছে অ্যানাফেজ। শর্টেস্ট হচ্ছে অ্যানাফেজ। ক্লিয়ার? তাহলে লংগেস্ট হচ্ছে প্রোফেজ আর শর্টেস্ট হচ্ছে অ্যানাফেজ। এইবার চলে আসি আমরা যদি আমরা হিউম্যান বিং এর ক্ষেত্রে চলে যাই, হিউম্যান সেলের ক্ষেত্রে চলে যাই, তাহলে কিভাবে হচ্ছে? হিউম্যান সেল যদি আমরা কালচার করি, তাহলে হিউম্যান সেলের ক্ষেত্রে কালচারের ক্ষেত্রে আমরা কি দেখব? হিউম্যান সেল কালচারের ক্ষেত্রে হিউম্যান সেল কালচার, হিউম্যান সেল যদি কালচার করি, তাহলে সেই ক্ষেত্রে দেখব যদি হিউম্যান সেল কালচার করি, তাহলে হিউম্যান সেল কালচার করতে আমাদের 24 আওয়ার সময় লাগে। 24 আওয়ার সময় লাগছে। হিউম্যান সেল কালচার করতে 24 আওয়ার সময় লাগছে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? যদি হিউম্যান সেল কালচার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখব এই G1, S, G2 এই কয়েকটা, আর লাস্ট হচ্ছে আমাদের এম ফেজ, তাই তো? G1 ফেজে টোটাল যদি 24 ঘন্টা সময় লাগে, তাহলে আমরা দেখব এই G1, S আর G2 এইটা মিলে 23 আওয়ার্স কমপ্লিট হচ্ছে। আর এম ফেজে আমরা দেখব 1 আওয়ার্স কমপ্লিট হচ্ছে। 1 আওয়ার কমপ্লিট লাগছে, সময় লাগছে। এবার এটাকে যদি আমরা ভাঙি, এই G1 এ মোটামুটি 11 ঘন্টা সময় লাগে। G1 এ 11 ঘন্টা সময় লাগে। এস দশায় যদি আমরা দেখি, এস দশায় মোটামুটি 8 ঘন্টার মতো সময় লাগে। অ্যান্ড G2 দশায় মোটামুটি 4 ঘন্টার মতন সময় লাগে। 4 ঘন্টার মতো সময় লাগে। আর এটা তো এম পেজে তো আমরা 1 ঘন্টা বললামই টোটালটা। তাহলে আর যদি ইস্টের ক্ষেত্রে দেখি, এই ডিভিশনটা মোটামুটি 90 মিনিটের মধ্যে কমপ্লিট হয়। 90 মিনিটের মধ্যে কমপ্লিট হয়। ঠিক আছে? আর শুধুমাত্র ইস্ট না, ইউনিসেলুলার ফাঙ্গিদের ক্ষেত্রেও এরকম হতে পারে। তাহলে যদি আমি এখানে একটা স্পেসিফিক দেখাই, তাহলে আমাদের ফার্স্ট কি হচ্ছে? G1 এর সবচেয়ে বেশি টাইম লাগছে। তারপরে এস দশা, তারপরে হচ্ছে আমাদের কি দশা? G2 দশা। G2 দশা অ্যান্ড সবচেয়ে লাস্ট এম ফেজ। তাহলে যদি আমরা টাইমের ব্যাপারে বলি, তাহলে সবচেয়ে বেশি টাইম লাগে G1, তারপরে এস, তারপরে G2, তারপরে এম। তাই তো? এবার চলে আসি নেক্সট। কোন দশায় কি হচ্ছে? তাহলে ফার্স্ট স্টেজে যদি আমরা দেখি, ফার্স্ট স্টেজের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে ধরে নাও এটা একটা সেল। এবার এই সেলটা কি হচ্ছে? এই সেলটা ফার্স্ট স্টেজে কি হচ্ছে? গ্রোথ দশা যেটাকে বলছি আমরা, গ্রোথ দশা। এই দশাকে বলা হচ্ছে গ্রোথ দশা। গ্রোথ দশা। এই দশায় গ্রোথ দশা মানে কি? আমাদের সাইটোপ্লাজম প্লাস আরো কোষাঙ্গাণুগুলো ডবল হচ্ছে। তার মানে এই দশায় কি হচ্ছে? অর্গানেলগুলো অর্গানেলগুলো ইনটু 2 ডবল হয়ে যায় কিন্তু এই দশায়। ঠিক আছে? অর্গানেলগুলো ডবল হয়ে যায়। তাহলে যদি এখানে যদি দেখি আমাদের কি হচ্ছে? যদি ক্রোমোজোম সংখ্যা দেখি, ক্রোমোজোম নাম্বার যদি দেখি, ক্রোমোজোম নাম্বার 46, 46 টা। ক্রোমোজোম নাম্বার 46 টা। ঠিক আছে? আর ডিএনএ যদি দেখি, ডিএনএ অ্যামাউন্ট, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ডিএনএ অ্যামাউন্টে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? সেম ডিএনএ অ্যামাউন্ট সেম যেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার যদি 46 টা দেখি, এখানেও কিন্তু সেম। তাহলে এই যে আমাদের দশাটা, এটা হচ্ছে ফার্স্ট এরটা হচ্ছে গ্রোথ দশা। এবার তারপরটা হচ্ছে ডিভিশন ফেজ। এই ডিভিশন ফেজকে আবার ২ ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সাইটোকাইনেসিস বা নিউক্লিয়াস ডিভিশন, নিউক্লিয়াস ইনটু 2। আর আরেকটা ডিভিশন ফেজ হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম এই দশাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। আর এইটাকেও কি বলা হচ্ছে? এই দশাকে কি বলা হচ্ছে? ক্যারিওকাইনেসিস। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে যাই, তাহলে যখন ডিভিশন হবে, ডিভিশন হলে পরে এটা ২ টো ভাগে ভাগ হয়ে যাবে, সেলটা ২ টো ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে সেম অ্যামাউন্ট, তার মানে ক্রোমোজোম নাম্বার এটাতেও 46 টা থাকবে, এটাতেও কিন্তু 46 টা থাকবে। ক্লিয়ার? আর ডিএনএ অ্যামাউন্টও কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। ডিএনএ অ্যামাউন্টও কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। ক্লিয়ার? নেক্সট চলে যাই আমরা। নেক্সট যদি দেখি,
নেক্সট। দেখো, এবার আমরা আমরা কি বললাম যে যেহেতু ইন্টারফেস দশাতে সবচেয়ে ম্যাক্সিমাম টাইম লাগে, তাহলে আমরা ইন্টারফেস দশাতে আমরা কি বললাম ম্যাক্সিমাম টাইম লাগছে, তাহলে আমরা এইভাবে দেখাতে পারি। Okay, তাহলে এইটুকু হচ্ছে ইন্টারফেস দশা, এইটুকু হচ্ছে ইন্টারফেস দশা, আর এইটুকুকে কি বলা হচ্ছে, এইটুকুকে বলা হচ্ছে, আচ্ছা এইটাকে আবার দুটো ভাগে ভাগ করি। ফার্স্ট এরটা হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস এই জায়গাটা সাইটোকাইনেসিস, আর এই পুরো পার্টটা এখান থেকে ক্যারিওকাইনেসিস, কাইনেসিস, আর এটা হচ্ছে ইন্টারফেস দশা। এইবার এই ইন্টারফেস দশাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, ইন্টারফেস দশাকে কয়েকটা ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট হচ্ছে জি1, জি1 এ ম্যাক্সিমাম টাইম লাগে, জি1 এ ম্যাক্সিমাম টাইম লাগে, এটা হচ্ছে জি1 ফেজ, এটা হচ্ছে এস ফেজ, এটা হচ্ছে জি2 ফেজ, জি1 এস অ্যান্ড জি2। এইবার আর এই ক্যারিওকাইনেসিসকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে প্রোফেজ পি দিয়ে কমপ্লিট করলাম, মেটাফেজ এম দিয়ে, অ্যানাফেজ এ দিয়ে, আর টেলোফেজ এই কয়েকটা স্টেপে ভাগ করেছি, তাই তো। এবার এই জি1, জি1কে কি বলা হচ্ছে গ্যাপ ওয়ান, গ্যাপ ওয়ান ফেজ। এই জি1কে আমি আরো কিছু নামে রাখতে পারি, কিরকম ব্যাপার, তাহলে এটাকে আমি বলতে পারি পোস্ট মাইটোটিক ফেজ, টিক ফেজ, কারণ মাইটোটিক ফেজের পরের দশায় কিন্তু এটা হচ্ছে। আবার বলতে পারি প্রি, প্রি সিনথেসিস ফেজ, সিনথেসিস ফেজ, প্রি সিনথেসিস বলি। আচ্ছা এস, এস দশার আরেকটা নাম কি, এস দশার আরেকটা নাম হচ্ছে সিনথেটিস দশা, সিনথেসিস দশা, সিনথেসিস, সিনথেসিস ফেজ, এস দশার আরেকটা নাম হচ্ছে সিনথেসিস ফেজ। আচ্ছা, আর জি2 দশা, জি2 দশার আরেকটা নাম হচ্ছে গ্যাপ টু দশা, জি2 অর গ্যাপ টু ফেজ, গ্যাপ টু ফেজ। এবার এই গ্যাপ টু ফেজের আরো কিছু নামে ডাকতে পারি আমি, গ্যাপ টু ফেজকে আরো কিছু নামে ডাকতে পারি, কি কি নামে ডাকতে পারি, প্রি মাইটোটিক ফেজ, দেখো মাইটোটিক ফেজের আগে জি2 আছে, কারণ এখানে দেখো এটা এই পুরোটা হচ্ছে মাইটোটিক ফেজ, মাইটোটিক এর আগে জি2 আছে। আবার আরেকটা নামে ডাকতে পারি পোস্ট সিনথেটিক ফেজ, সিনথেটিক ফেজ বলতে পারি, কারণ দেখো এস এর, এস এর পরে কিন্তু, এস এর পরে কিন্তু জি2 আছে, এস এর পরে জি2 আছে কিন্তু, ঠিক আছে, এস এর পরে জি2 আছে। ক্লিয়ার এই অবধি? ওকে, তাহলে আজকের মতো এই অবধি। এর পরের ক্লাস আমরা দেখব কোন দশায় জি1 এস জি2 এই কোন দশায় কি কি তৈরি হচ্ছে, কোন দশায় ডিএনএ সিনথেসিস হয়, কোন দশায় আরএনএ সিনথেসিস হয়, কোন দশায় প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে। এবং খুব ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো তোমাদের এই এই যে চ্যাপ্টারটা যেটা জেন পাসের জন্য পড়াচ্ছি, এটা এএনএম জিএনএম প্লাস ক্লাস 11-12 এর জন্য সবগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু থাকেই, ঠিক আছে, পরীক্ষায়। আর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল, ঠিক আছে। চলো আজকের মতো এখানে, সবাইকে ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার পরের দিন দেখা হচ্ছে।